এই দেশের ধর্মনেতাদের একটা বড় প্রবলেম কি জানেন? ওনারা জ্ঞানের অহংকার দেখাইতে খুব ভালোবাসেন। কথায় কথায় সাধারণ মানুষের দিকে আঙ্গুল তুলে বলেন, তুমি কি জানো মিয়া, তুমি কি মাদ্রাসায় পড়ছো, শুদ্ধ করে একটা আয়াত তেলাওয়াত করতে পারবা? হ্যাঁ, এটা সত্য, ওনারা যেহেতু মাদ্রাসায় পড়ছেন কাজে ওনারা আরবি মাখরাজ সাধারণ মানুষের চাইতে ভালো জানেন। কিন্তু ওনারা একটা বিষয় মনে হয় জানেন না যে হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। হেদায়েত কিন্তু কোনো মাদ্রাসার সার্টিফিকেটের মতো জিনিস না যে মাদ্রাসা বোর্ডের ডয়ারে সাজায় রাখা আছে, আপনি মাদ্রাসায় পড়ে পরীক্ষা দিয়ে পাশ করলেন আর অমনি হেদায়ের মালিক হয়ে গেলেন। মোটেও না, বরং হেদায়েত জিনিসটা সরাসরি আল্লাহর হাতে আছে আর তিনি যাকে খুশি তাকেই শুধু হেদায়েত দান করে থাকেন। এক্ষেত্রে তিনি কারো লম্বা দাড়িও দেখেন না, টুপিও দেখেন না, মাখরাজও দেখেন না। ভাই 1400 বছর আগে আরবের বাঘা বাঘা নেতা ফেতাদের বাদ দিয়ে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য বাইসা নিয়েছিলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি কিন্তু লিখতে পড়তে পারতেন না। আল্লাহর মনোনীত হওয়ার জন্য তাকে মাদ্রাসার বিরাট বড় পণ্ডিত হইতে হয় নাই। আবার তার ডাক শুনে যেসব সাহাবী ঈমান আনছিলেন তারাও বা কেমন ছিলেন? তারাও ছিলেন খুবই সাধারণ মানুষ, যাদেরকে দেখে আবু জাহেলরা তুচ্ছ তাচ্ছিল্য করত। একটা পর্যায়ে সেই সাধারণ মানুষরাই বিপ্লব সৃষ্টি করছিল আর মহাপণ্ডিত আবু জাহেলরা নিক্ষিপ্ত হয়েছিল ইতিহাসের আস্তা করে। সুতরাং এ যুগের মুফতি মাওলানাদেরও বোঝা দরকার ইসলাম নিয়ে এত অহংকার দেখানোর কিছু নাই। একজন নিরক্ষর ব্যক্তিও কিন্তু সঠিক ইসলাম বুঝতে পারেন যদি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকেন। অন্যদিকে পুঁথিগত বিদ্যার জাহাজ হয়েও একজন অহংকারী হুজুর পথভ্রষ্ট হইতে পারেন যদি আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন।